আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি একটি বড় আপডেট নিয়ে, যা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বেকার যুবকদের মধ্যে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি রাজ্য রাজনীতিতে একটি বড় ঘোষণা সামনে এসেছে। বলা হচ্ছে, বাংলার বেকার যুবকদের জন্য মাসিক ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে। আগে যেখানে ১,৫০০ টাকা করে দেওয়া হতো, সেখানে এখন তা বাড়িয়ে ৩,০০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই নতুন প্রকল্পের নাম বলা হচ্ছে যুব শক্তি ভরসা কার্ড। এই ঘোষণা করা হয়েছে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬কে কেন্দ্র করে প্রকাশিত একটি নির্বাচনী ইস্তাহারে। অর্থাৎ এটি এখনই চালু হওয়া কোনো সরকারি প্রকল্প নয়, বরং একটি প্রতিশ্রুতি, যা বাস্তবায়িত হবে শুধুমাত্র তখনই যদি বিজেপি পার্টি নির্বাচনে জয়লাভ করে। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রকল্পটি কবে থেকে চালু হতে পারে? আপনাদের জানিয়ে রাখি, রাজ্যে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। এরপর ৪ মে ২০২৬ তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। যদি ফলাফলে সরকার পরিবর্তন হয় এবং যে দল এই প্রতিশ্রুতি দিয়েছে তারা ক্ষমতায় আসে, তাহলে এই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে। এবার আসা যাক, এই যুব শক্তি ভরসা কার্ড প্রকল্পে কারা কারা সুবিধা পেতে পারেন। ঘোষণা অনুযায়ী বলা হয়েছে, রাজ্যের প্রতিটি বেকার যুবক এই প্রকল্পের আওতায় আসতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, বেকার বলতে ঠিক কোন ক্যাটাগরির মানুষদের বোঝানো হবে তার নির্দিষ্ট সংজ্ঞা এখনও প্রকাশ করা হয়নি। যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা বা কোনো নির্দিষ্ট রেজিস্ট্রেশন থাকা লাগবে কিনা, এই বিষয়গুলো এখনও পরিষ্কার নয়। এখন অনেকের মনে প্রশ্ন, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে? সত্যি কথা বলতে, এই মুহূর্তে কোনো অফিসিয়াল গাইডলাইন প্রকাশিত হয়নি। তবে পূর্ববর্তী বিভিন্ন প্রকল্পের ভিত্তিতে অনুমান করা যায় কিছু সাধারণ শর্ত থাকতে পারে। যেমন, প্রথমত, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, বয়সসীমা নির্দিষ্ট থাকতে পারে, যেমন ১৮ থেকে ৩৫ বা ৪০ বছরের মধ্যে। তৃতীয়ত, আবেদনকারীকে বেকার হতে হবে, অর্থাৎ কোনো স্থায়ী চাকরিতে নিযুক্ত থাকা যাবে না। এবার আসা যাক ডকুমেন্টসের বিষয়ে। যেহেতু এটি এখনও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি, তাই নির্দিষ্ট ডকুমেন্টসের তালিকাও প্রকাশ করা হয়নি। তবে সাধারণত এই ধরনের স্কিমে যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো হতে পারে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, বাসিন্দা প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট, যা আধারের সঙ্গে লিঙ্ক করা থাকবে। এছাড়াও ভবিষ্যতে অনলাইন রেজিস্ট্রেশন বা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক হতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবে থেকে আবেদন শুরু হবে? এই মুহূর্তে এর কোনো নির্দিষ্ট তারিখ নেই, কারণ এটি পুরোপুরি নির্ভর করছে নির্বাচনের ফলাফলের উপর। ৪ মে ফল প্রকাশের পর যদি সরকার গঠন হয় এবং এই প্রকল্পকে অনুমোদন দেওয়া হয়, তাহলে তারপরেই অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হবে। সেই নোটিফিকেশনেই আবেদন শুরুর তারিখ, প্রক্রিয়া এবং সমস্ত বিস্তারিত তথ্য জানানো হবে। তাই এই মুহূর্তে কোনো ভুয়ো খবর বা গুজবে কান না দিয়ে শুধু অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। শেষে একটা গুরুত্বপূর্ণ কথা, এই ধরনের ঘোষণা অনেক সময় নির্বাচনের আগে দেওয়া হয়, কিন্তু সব প্রতিশ্রুতি বাস্তবে রূপ পায় না। তাই আপনাদের অনুরোধ, বিষয়টিকে নিশ্চিত খবর হিসেবে না দেখে একটি সম্ভাব্য প্রকল্প হিসেবে বিবেচনা করুন। যদি ভবিষ্যতে এই প্রকল্প চালু হয়, তাহলে অবশ্যই এটি বাংলার বেকার যুবকদের জন্য একটি বড় সহায়তা হতে পারে। মাসে ৩,০০০ টাকা করে পেলে অনেকটাই আর্থিক স্বস্তি আসবে। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।